পুষ্পবনে পিতা দেখিবারে। এই তো আমি পদ্মবনে এসে গেছি। এখন আমি স্নান সেরে বাড়ি ফিরে যাব। ও কি এক সুন্দরী দেখা যাচ্ছে, তাই একটু কাছে গিয়ে দেখি। হ্যাঁ, এ যে অপূর্ব সুন্দরী। কে সুন্দরী তুমি? কি নাম? কাহার কুমারী? এ পদ্মবনে কেন আছো সুন্দরী? আমি তোমার রূপে মুগ্ধ হয়েছি। আমার নাম শিব কন্যা মনসা। পাতালে জন্মিলাম আমি জানি সর্বজন। কশ্যপ বাসুকি মৌরি পরির পালো, দেখিতে আসিয়াছি তোমার চরণ। কি বললে? ফাঁকি দিয়ে পালাতে চাও তুমি? মিথ্যা কথা বলিতেছ কেন বারে বা? আমার একমাত্র পুত্র আছে কার্তিকার গণা। না সুন্দরী, তুমি আমায় আলিঙ্গন দাও, সমাদরে লয়ে যাব নিজ ঘরে। গঙ্গা দুর্গা আছে মোর ঘরে, তাহা থেকে সমাদরে রাখিব তোমারে। পিতা, নিজের কন্যাকে চিনতে পারলি না? আমি শিব কন্যা। সেসব কথা ছাড়ো, এসো মোর সাথে। এই আমি ঝাঁপ দিলাম চলে। পিতা চিনলে না গো আমারে, তার প্রতি ভোল দিব এইবারে। পিতা চিনলে না গো আমারে, তার প্রতি ভোল দিব এইবারে। পিতা চিনলে না গো
চলে গেল, আমার সারা শরীর চলে গেল। তোমার ত্রিলোচন নামখানি আমার করিলে চিনি গো, আমার করিলে চিনি গো, ত্রিলোচন নামখানি আমার কেন পুত বনে আছি বিনা দোষে হইলাম দোষী মমর নাহিবা চিনি গো, ত্রিলোচন নামখানি আমার করিলে চিনি গো, আমার করিলে চিনি গো, ত্রিলোচন নামখানি। মাগো পদ্মাবতী, তুমি শিবকে বাঁচিয়ে দাও মা। দেবের দেবতা শিব, দেবতা প্রধান। শিবের বাঁচায়ে রাখো দেবতার প্রাণ। রজগুণে আমি ব্রহ্মা, সত্যগুণে করি, তমগুণে সৃষ্টি হত্যা দেব ত্রিপুরারি। মাগো তুমি বাঁচিয়ে দাও তোমার পিতাকে। আমি পারবো না পিতাকে বাঁচাতে, এই কথা বলি আমি দেবের সাজাতে। আমি পারবো না পিতাকে বাঁচাতে, এই কথা বলি আমি দেবের সাজাতে। আমি পারবো না পিতাকে বাঁচাতে, এই কথা বলি আমি দেবের সাজাতে। আমি পারবো না পিতাকে বাঁচাতে, এই কথা বলি আমি দেবের সাজাতে। মাগো না চেনে তোমার পিতা তোমাকে কটু কথা বলেছে। তুমি তুমি এবারের মতো তোমার পিতাকে ক্ষমা করে দাও মা। ঠিক আছে দেবগণ, আমি বাঁচিয়ে দিচ্ছি। আমি কোথায়? কে কে তুমি? মহাদেব, এ হচ্ছে তোমার কন্যা মনসা। তুমি একে ঘরে নিয়ে যাও, ক্ষমাদরে রেখো। তোমার ঔরসে তার জন্ম। এবার এবার আমরা চলি ফলানাথ। আয় আয় মা পদ্মা, আমার কোলে আয়। আমি না জেনে ভুল করেছি। আয় মা আয়, আমি তোকে ঘরে নিয়ে যাব। তাই তো আমি কি করি? আমার পদ্মাকে কি করে নিয়ে যা? হ্যাঁ হ্যাঁ, আমি ঝোলার মধ্যেই নিয়ে যাব। এসো মা পদ্মা, এসো। উড়া চলিল রে কৈলাস শিখ, পদ্মাকে লুকাইয়া রাখে ঝোলার পাতালে থাকিবে কেন বলে গো মমনে তোরে মাগো লয়ে যাব
লাগিয়ে এলিছে না রে বাপ। শালা, এমন পূজাটাই ঢাড়াইন দিব না, বাপের নামটাই ভুলে যাব। আর এই নেনা মহাটার সঙ্গে তো পারার দায়েই বটে। হ দাঁড়া বাপ, দাঁড়া রে, ফাটাইন দিলি। ও বাপ, এ কি দেখছি রে? ঝোলার ভেতরে এক সুন্দরকে নিয়ে আসছে বুড়াটাই। একটু কাজ দিয়ে যাই দেখি। এই বুড়া, কোথায় যাচ্ছিস সুন্দরীটাকে নিয়ে? এই বুড়া, ওই সুন্দরী মায়াটা আমাকে দিয়ে দেন। পিতা, বাছাই কত কথা সহ্য করতে পারছি না। তুমি এখানে থাকো, তাকে আমি এমন শাস্তি দেব সে জীবনে ভুলতে পারবে না। আপদটা সাবধানে গোপনে করিবে কাজ, যেন কেহ নাকি জানে। নিজের অহংকারে ফেলিবা সাধন, এবারে দেও তুই হারাবি জীবন। নিজের অহংকারে ফেলিবা প্রাঞ্জয়, মাগো মাগো, কি যন্ত্রণা! বাঁচাও বাঁচাও! বাছাই, বাছাই, কি হয়েছে? কথা বল বাছাই। না, বাছাই কোনো সাড়া দিচ্ছে না। তাই বাছাইয়ের মায়ের কাছে নিয়ে যাওয়া যাক। বাছাইয়ের মা, বাছাইয়ের মা! কি হয়েছে আমার বাছাই? বলো বাবা। বাছাইয়ের মা, তোমার বাছাই আর নেই। একে কাল সাপে কেটেছে। আমার বাছাই এভাবে চলে যেতে পারে না। আমাকে তুই চিরকালের মতো ছেড়ে গেলি বাবা। বাছা, আমার মা বলা গেল কালে, তোরে বাপ হরে নীল কালে। তোমাদের ঘরে কিসের কান্নাকাটি? মাগো, আমার বাছাই সরপাগাতে মৃত্যু হয়েছে মা। তোমার বাছাই এখনই বেঁচে উঠবে,
তবে এক শর্তে। কি শর্ত মা? তুমি লক্ষ বলি দিয়া মনসার পূজা করো, তবেই তোমার বাছাইকে ফিরে পাবে। আমি অবশ্যই মনসার পূজা করব, তার আগে আমার বাছাই বেঁচে উঠুক। এই দেখো মা, তোমার বাছাই বেঁচে গেছে। আমি কোথায় ছিলাম মা? বাবা বাছাই, তোর কাল সাপে মৃত্যু হয়েছিল বাবা, তাই ব্রাহ্মণী বলে গেছে লক্ষ বলি দিয়ে আমাদের মনসার পূজা করতে হবে। তাই চল আমরা মনসার পূজা করি। ও দেবী এসো মা, এসো গো, হৃদয় কমলে মনের মতো বুঝব মা গো, প্রেময় সুজলে দেবী এসো মা, এসো গো, হৃদয় কমলে মনের মতো বুঝব মা গো, প্রেময় সুজলে দেবী এসো মা, এসো গো, হৃদয় কমলে মনের মতো বুঝব মা গো, প্রেময় সুজলে দেবী এসো মা, এসো গো, হৃদয় কমলে মনের মতন বুঝব মা গো, প্রেময় সুজলে। চলো পিতা, এবার আমরা ঘরে যাই। হ্যাঁ মা, চলো। পার্বতী, পার্বতী, কোথায় পার্বতী, কোথায় গঙ্গা? হ্যাঁ প্রভু, আমি এখানে, বলুন। পার্বতী, আমি এখন পুষ্পবনে যাব। এই ঝোলাটি রেখে গেলাম, এতে সব তপস্যার জিনিস আছে। ঝোলাটি যত্নে রেখো, ঝোলাটি খুলো না যেন, আর যদি খুলো তাহলে আমার মাথা খাও। গঙ্গা, দেখো তো ওই ঝোলার মধ্যে কি আছে। পার্বতী, মহাদেব তো এখনই বলে গেলেন ঝোলা খোলা নিষেধ, দিব্যি দিয়েও গেছেন। তো দেখো না, ও বুড়াই কি আনেছে, কি এমন জিনিস বটে লুকায় রাখেছে। বুড়াই কি আনেছে, কি এমন জিনিস বটে লুকায় রাখেছে। বুড়াই কি আনেছে, কি এমন জিনিস বটে লুকায় রাখেছে। বুড়াই কি আনেছে, কি এমন জিনিস বটে লুকায় রাখেছে। তুমি পারবে না, আমি নিজেই খুলে দেখি। এসো এসো গঙ্গা, দেখে যাও এই বুড়ার কাণ্ড। এই যে এক অপূর্ব সুন্দরী নিয়ে এসেছে। এই তুই কে? আমার ঘরে কি জন্য এসেছিস? তুই জানিস না আমরা গঙ্গা দুর্গা দুইজন আছি? তুই সতীন হতে এসেছিস? যা যা, এখান থেকে দূর হয়ে যা। মাগো, আমি শিব কন্যা মনসা। কি বললে? শিব কন্যা? যা যা, দূর হয়ে যা। মা, মেরো না, আর মেরো না মা, আমি সহ্য করতে পারছি না মা। মা গো আর মেরো না আমারে, বিনয় করে বলি তোমারে। মা গো আর মেরো না আমারে, বিনয় করে বলি তোমারে। মা গো আর মেরো না আমারে, বিনয় করে বলি তোমারে।
চল চল, তোকে এই কচু বনে রেখে দিয়ে আসি। হ্যাঁ, এবার আমি একটু বিশ্রাম করি। প্রাণ যায়, কি করি উপায়? তাই পার্বতীকে দংশন করিব এইবারে। মাগো, প্রাণ যায়, কোথায় গঙ্গা? দেখে যাও, আমাকে দংশন করেছে। বিষের জ্বলনে প্রাণ যায়, বলিয়ায় গো, বিষের জ্বলনে প্রাণ যায়। আমি এখন করি কি উপায়? বিষের জ্বলনে প্রাণ যায়। ওগো আমি এখন করি কি উপায়? বিষের জ্বলনে প্রাণ যায়, বলি হায় গো, বিষের জ্বলনে প্রাণ যায়। পার্বতী ছটফট করছে কেন? কি হলো? কথা বলছে না কেন? নন্দী, নন্দী, যাও, ভোলানাথকে তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো। পিতা, পিতা! কি হয়েছে নন্দী? চলুন পিতা, ঘরে গেলে সব বুঝতে পারবেন। বলো না। মা পার্বতী খুব ছটফট করছেন। হ্যাঁ, তাই তাড়াতাড়ি চলো। কোথায় পার্বতী? কোথায় পার্বতী? হে প্রভু, এই যে এখানে। কি হয়েছে গঙ্গা পার্বতী? কি বলবো প্রভু, তোমার ঝোলার মধ্যে এক কন্যা ছিল। আমি ঝোলা খুলতে মানা করিলাম, কিন্তু পার্বতী মানল না। সে মারধর করে তাকে কচু বনে ফেলে এসেছি। কচু বনে ফেলে এসেছে? চলো চলো দেখি তাকে। মনসা, মনসা, কোথায় মা? ছাড়া দাও রে। এই যে পিতা, আমি এখানে। এখানে এখানে কেন মা পদ্মা তুমি? পিতা, দেখো পিতা, মা আমাকে কত মেরেছে, কত ভিক্ষা চেয়েছে। আমি তোমার কন্যা বলে পরিচয় দিয়েছি, সে কিছুতেই মানল না। মারধর করে আমাকে কচু বনে ফেলে দিয়েছে। যা করেছে মা, তুমি তোমার মাতাকে এবারের মতো ক্ষমা করে দাও আর বাঁচিয়ে দাও। তা না হলে পার্বতীর সঙ্গে আমার মৃত্যু হবে। পিতা, বেশ, তুমি যখন বলছো তখন চলো, আমি বাঁচিয়ে দেব। আমি কোথায় ছিলাম? পার্বতী, পার্বতী, সে দেখো আমরা সকলে তোমার পাশে আছি। পার্বতী, তুমি পদ্মাকে যে অপমান করেছো, সেটা তোমার উচিত কাজ হয়নি। তুমি তাকে আপন কন্যা বলে মেনে নাও। সে আমার ঔরস জাত। এসো, এসো মা পদ্মাবতী, আমি না জেনে অনেক ভুল করেছি। আমার কোলে এসো মা, মায়ে মেয়ে একসাথে থাকি। মনসায়ার পার্বতী বসে কাঁদনে, মামে বসে আছে আনন্দিত মনে। মনসায়ার পার্বতী বসে কাঁদনে, মামে বসে আছে আনন্দিত মনে।
আমার পদ্মার বিয়ের ব্যবস্থা করো। সে তো বিয়ের যোগ্য হয়েছে। ঠিক আছে, নারদকে ডেকে বলি, নন্দী নন্দী, যা যা নারদকে ডেকে নিয়ে আয়। নারায়ণ নারায়ণ, বলুন বলুন প্রভু, আমায় কি জন্য ডেকেছেন? তুমি তুমি পদ্মাবতীর যোগ্য পাত্রের সন্ধান জানো কি? জানি মানে খুব জানি প্রভু। অহিরাজের যোগ্য পুত্র, নাম মণিরাজ, পরম তপসী বংশ, ধর্মেতে তৎপর, তাহার সাদৃশ্য নাহি দেখিবর। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ মুনিবর। যাও যাও, নন্দীকে সঙ্গে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, আমার সংবাদ জানাও ওই রাজে। হ্যাঁ হ্যাঁ, চলো নন্দী, আমরা যাই। হ্যাঁ চলো। ও ভোজি পাকে গেল রে মহাদেবের ঘরে, মিষ্টি আর পায়েস মোরা খাবো পেট ভরে। ও ভোজ পাকে গেল রে মহাদেবের ঘরে, মিষ্টি আর পায়েস মোরা খাবো পেট ভরে। ও ভোজ পাকে গেল রে মহাদেবের ঘরে, মিষ্টি আর পায়েস মোরা খাবো পেট ভরে। ও ভোজ পাকে গেল রে মহাদেবের ঘরে, মিষ্টি আর পায়েস মোরা খাবো পেট ভরে। ও ভোজ পাকে গেল রে মহাদেবের ঘরে, মিষ্টি আর পায়েস মোরা খাবো পেট ভরে। ও ভোজ পাকে গেল রে মহাদেবের ঘরে, মিষ্টি আর পায়েস মোরা খাবো পেট ভরে। ওরে আছো হে ওই রাজমণি, সম্বন্ধ করিতে পাঠাইতে বতুল পানি। ঘরে আছো রে ওই রাজমণি, সম্বন্ধ করিতে পাঠাইতে বতুল পানি। ঘরে আছো হে ওই রাজমণি, সম্বন্ধ করিতে পাঠাইতে বতুল পানি। ঘরে আছো হে ওই রাজমণি, সম্বন্ধ করিতে পাঠাইতে বতুল পানি। ঘরে আছো হে ওই রাজমণি, সম্বন্ধ করিতে পাঠাইতে বতুল পানি। ঘরে আছো হে ওই রাজমণি, সম্বন্ধ করিতে পাঠাইতে বতুল পানি। আসুন মুনিবর, কি কারণে আগমন বলুন। হ্যাঁ মুনিবর, দেবাদিদেব মহাদেব আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন। তার এক কন্যা আছে, তার নাম পদ্মাবতী। পদ্মাবতীর যোগ্য পাত্রের সন্ধান করতে প্রভু আমাদের আপনার কাছে পাঠিয়েছেন। আপনার পুত্র মণিরাজের সঙ্গে পদ্মাবতীর বিয়ে দিলে কেমন হয়? আপনি মুনিগণ নিয়ে শুভ লগ্ন ঠিক করুন। নারায়ণ, প্রভু প্রভু, সুসমাচার, আপনার মেয়ের যোগ্য পাত্র পাওয়া গেছে। অহিরাজ আপনার আজ্ঞা আনন্দিত মনে মেনে নিয়েছেন। তাহলে তাহলে বিয়ের আয়োজন হোক। চলুন প্রভু, বর এসে গেছে, আমরা আমরা বরকে বরণ করে নিয়ে আসি।
রে তোর পার করিয়া